নমস্কার বন্ধুরা, শর্মির কিচেনে সবাইকে স্বাগত। একঘেয়ে চিকেন রাইস এসব খেয়ে খেয়ে কিন্তু আমাদের মনে হয় মাঝে মাঝে একটু অন্যরকম রেসিপি বানাই। এটা সেরকমই একটা রেসিপি, চিকেন মোর পোলাও বা চিকেন পোলাও। চলুন দেখা যাক খুব কম সময়ে কত তাড়াতাড়ি আমরা এটা বানিয়ে নিতে পারি। এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়ে নিচ্ছি। এখানে চিকেনের সব রকম পিসই আছে। এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ নুন। নুনটাকে প্রথমে চিকেন টুকরোগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 3 চামচ টক দই। দিয়ে দেব 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, কিছু কুচানো ধনে পাতা। এবার খুব ভালো করে সব কিছু চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। সমস্ত রকম ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যায়। সব কিছু ভালো করে মাখানো হয়ে গেলে এই চিকেনটাকে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেব। এবার এখানে আমি 500 গ্রাম বাসমতি রাইস নিয়ে নিয়েছি। বাসমতি রাইস না থাকলে আপনি ঘরে যে চালটা ব্যবহার করেন সেটাও দিয়েও বানানো যায়, সেরকম কিছু টেস্টের পার্থক্য হয় না। চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, কিন্তু চালটাকে কিন্তু আলতো হাতে ধুতে হবে। 2-3 বার জল পাল্টে পাল্টে আমি চালটাকে ধুয়ে নেব। এই রেসিপিটা লাঞ্চ বা ডিনারের জন্য খুবই একটা ভালো রেসিপি, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। কিছু গোটা গরম মশলা, বড় এলাচ, লবঙ্গ, জায়ত্রী, ছোট এলাচ, দারচিনি, এই গোটা গরম মশলাগুলো নিয়ে নেব। কড়াইতে 4 বড় টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করে তার মধ্যে তেজপাতা আর সাজিরে ফোড়ন দিয়ে দেবো। সাজিরে না থাকলে আপনি নর্মাল জিরেও দিতে পারেন। দিয়ে দেবো সামান্য একটু মৌরি আর গোটা গরম মশলাগুলো। হালকা ফ্রাই হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো 2টো বড় পেঁয়াজের টুকরো। পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেলে তার মধ্যে 2টো শুকনো লঙ্কাও দিয়ে দেবো। এবার দিয়ে দেবো 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট। কেননা আগে একবার আমি ব্যবহার করেছি রসুন আদার পেস্ট, তাহলে টোটাল 2 চামচ আদা রসুনের পেস্ট আমি ব্যবহার করলাম। দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। মশলাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে ম্যারিনেট করা চিকেনটা মিশিয়ে দেবো। এখানে কিন্তু জিরের গুঁড়ো আমি একদমই ব্যবহার করব না। 2 চামচ, বড় 2 চামচ ধনের গুঁড়ো ব্যবহার করলেই যথেষ্ট। চিকেনটাকে স্লো আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই করবেন একবার। এবার দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ দুধ। এই দুধটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তাতে রেসিপিটার টেস্ট একদম অন্যরকম হয়ে যাবে। দুধটা দিয়ে ভালো করে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট আমি এটাকে ফুটতে দেব। যখন এরকম ঝোলটা ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে মিশিয়ে দেব 2 কাপ জল। মানে যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম সেই কাপ মেপেই 2 কাপ জল। এই পরিমাপটা কিন্তু একদম ঠিক রাখবেন, তাতে দেখবেন পোলাওটা একদম ঝরঝরে হবে। মানে 2 কাপ চালের জন্য 1 কাপ দুধ, 2 কাপ জল, পারফেক্ট রেশিও। এবার ভিজিয়ে রাখা বাসমতি চালগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেবো। সামান্য একটু নাড়াচাড়া করে এটাকে এবার আমি স্লো আঁচে ফুটতে দেব। 5 থেকে 7 মিনিট ফোটালেই একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন চালগুলো কিন্তু ঝোলের উপরে ভেসে এসছে। যখন এরকম একটা পজিশন আসবে, মানে এরকম হবে, তখন বুঝবেন এটা আবার দমে দেওয়ার জন্য একদম পারফেক্ট রেডি। দেখুন চালগুলো কিন্তু 7 মিনিট পরে এরকম মানে অটোমেটিক উপরে চলে আসবে। তখন মোটামুটি চাল আমাদের সেদ্ধ। এবার এটাকে আমি দমে দেব।
উপর থেকে একটু সামান্য মিষ্টি, ধনেপাতা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের আঁচ স্লো করে 10 মিনিট দমে রেখে দেবো। 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে আপনাকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ঝরঝরে চিকেন পোলাও বা মোরগ পোলাও আমাদের রেডি। দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা ঝরঝরে হয়েছে। জলের মাপটা একদম ঠিকঠাক করতে হবে। দেখুন কত ঝরঝরে পোলাও আমাদের কিন্তু একদম রেডি। কত সহজ রেসিপি, কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু। এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। এটা আপনি এমনিই খেতে পারেন, কোনো রকম চিকেন কষা বা অন্য রকম মটন বা কোনো রকম আইটেম ছাড়াই। এটা অবশ্যই বাড়িতে একবার বানাবেন, ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। উপর থেকে একটু পেঁয়াজ ভাজা বা বেরেস্তা ছড়িয়ে দেবো আর একটু ধনেপাতা। আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।